আমি একজন ছাত্র, আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। 1 নম্বর হলো আমি হলাম তওরাতের একজন ছাত্র। তওরাত হলো মুসা নবীর প্রতি যে কেতাব নাজিল হয়েছিল তার নাম হলো তওরাত। তওরাত কত পারা? 1000 পারা। কত কত কত? এগুলো মনে রাখবেন, বক্তব্য শুরুতেই বলছি বাপ, মনে রাখবেন এগুলো। তওরাত হলো 1000 পারা। সেই তওরাতের আমি একজন ছাত্র। তওরাতের কিছু উদ্ধৃতি আজকে আপনাদেরকে দেব। তারপরে মুসা নবীর পরে যে কেতাব নাজিল হলো নাম হলো দাউদ নবীর প্রতি কেতাবটি নাজিল হয়েছিল, আপনারা সকলে জানেন। দাউদ নবীর প্রতি যে কেতাব নাজিল হলো তার নাম হলো জবুর কেতাব। কোরআনে আছে ওয়াতাইনা দাউদা জাবুর। এই জবুর কেতাবটা কত পারা? 150 পারা। কত বললাম? তাহলে তওরাত কত পারা? 1000। জবুর কত পারা? 150 পারা। তবে পারাগুলো খুব ছোট ছোট। মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করার জন্য সৃষ্টিকর্তা করলেন কি? একজন নবী পাঠালেন। নবীটির নাম ছিল হযরতে ঈসা নবী। নাম শুনেছেন সকলে? ঈসা নবী নাম শুনেছেন তো? বাহ। তার উপরে একটি কেতাব নাজিল হলো, কেতাবটির নাম হলো ইনজিল কেতাব, যেটা হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যাকে বলা হয় বাইবেল। ওর 2টো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমি দুটোরই ছাত্র। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত কত কত? 27। এগুলো মনে রাখুন। আমার বক্তব্যের শুরুতেই এগুলো মনে রাখলে তবে আমার বক্তব্য আপনার মাথায় ঢুকবে বাপ, ধীরস্থির পাবে। তাহলে ইনজিল হলো কত পারা? 27 পারা। আর শেষ জামানায় একবারে পৃথিবী ধ্বংসের শেষে, মানে পৃথিবীর শেষের দিকে যখন আল্লাহ পাক পৃথিবীকে ধ্বংস করতে চাইলেন, ঠিক তার আগের মুহূর্তে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একজন ব্যক্তি পাঠালেন। পৃথিবীর সমস্ত মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে একটি কেতাব নাজিল করলেন। এই কেতাবটি আমার সামনে, এর নাম হলো দি হলি কোরআন, কোরআনুল মাজিদ। তাই তো বাপ? এটা কত পারা? 30 পারা। তাহলে পৃথিবীতে মোট কেতাব এসেছে কত? 104টা। কটা কটা কটা? তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলেন। 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট কেতাব, আর 4টা হলো বড় বড় কেতাব। 4টে বড় কেতাব কি? তওরাত হলো মুসা নবীর প্রতি 1000 পারা, জবুর হলো দাউদ নবীর প্রতি 150 পারা, ইনজিল হলো ঈসা নবীর প্রতি 27 পারা, কোরআন হলো মোহাম্মদ নবীর প্রতি 30 পারা। এই 4টে ধর্মগ্রন্থের আমি ছাত্র বাপ। আর একটা ধর্মগ্রন্থের ছাত্র। যারা হিন্দু ভাই আমার বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবদ গীতা আপনারা কি পড়েছেন জানি না বাবা, আমার কাছে আছে। গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ। আমি সেই ধর্মগ্রন্থের একজন ছাত্র গো বাপ। আমি তেমন বড় আলেম নই, তেমন বড় জ্ঞানী মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক, অক্ষর, সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমি একজন ছাত্র, এখনও আমি মনে করি আমি ছাত্র বাপ। তো আসুন সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করব। কী কোঅপারেট? শুনে নিন, বক্তব্যের শুরুতেই কথাগুলো শুনে নিন। 1 নাম্বার, আমাকে ডাকলেন কেন? উত্তরটা দিই। আমার আসার কারণটা কি? আপনাদের এখানে জড়ো হওয়ার কারণটা কি? 3টি কারণ। কয়টা? 3টি। কি কি? শুনে নিন। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আপনাদের অনেক কিছু অজানা আছে বাপ, তাই আমরা কিছু জিনিস শিখেছি, তাই আপনাদেরকে জানাবো। অজানাকে জানা 1 নাম্বার। 2 নাম্বার কি? চলার জীবনের কিছু ভুল সংশোধন করে নেওয়া। ঠিক না ঠিক? কিছু ভুল সংশোধন করে নেওয়া। 3 নাম্বারটা কি? এখান থেকে বসে বসে কিছু পরামর্শ আমরা দেব আপনাদেরকে। সেই পরামর্শটা কি? নিজের থেকে নয়, আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে জীবনযাপন করেন তাহলে শান্তিতে থাকতে পারবেন। পরকালে গিয়ে আপনি স্বর্গ বা জান্নাত পাওয়ার আশা করতে পারেন। ঠিক না ঠিক? এই 3টে জিনিস মনে রাখবেন। মাইক পেলাম মানে কিছু একটা বলার নাম বক্তা নয়।
মাইক পেলাম মানে কিছু একটা বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। কয়টা? তিনটে জিনিস। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ও আত্মাটার পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। এজন্য মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি তো বিএডের ছেলে মেয়ে পড়াই বাবা, তো বাস্তবটাই বলছি আপনাদেরকে। এই লেকচার মেথড, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। এই লেকচার মেথডটা, এই বক্তব্য রাখাটা, এটা খুব কঠিন জিনিস। সত্যিকারের বক্তব্য রাখতে গেলে যে কত কঠিন, যিনি বক্তব্য রাখেন তিনি ভালো বুঝতে পারেন। চলুন, মনে রাখবেন একটা কথা, কথা যখন আপনার মুখের ভিতরে থাকবে, কথা যখন আপনাদের পেটে থাকবে, তখন কথা হলো আপনার গোলাম। বুঝতে পারলেন কথাটা কেউ? আবার বলছি, এই কথাটা না বুঝলে আমার ওয়াজ বুঝতে পারবেন না কেউ। নারী পুরুষ সকলে শুনে নিন, কথা যখন আমার পেটে আছে, কথা আমার গোলাম। আমি যেভাবেই কথাটা বের করবো সেভাবেই ও বেরোবে। ঠিক না বে ঠিক? ভালোভাবে বললে ভালোভাবে বেরোবে, আর খারাপ ভাষায় বললে খারাপভাবেই বেরোবে। তাহলে কথা যখন আমার পেটে আছে, কথা হলো আমার গোলাম। আমার কথা আমার মোতাবেক কথাটা বেরোবে আর ঢুকবে। আর কথা যখন বেরিয়ে যাবে আমার মুখ থেকে, আমি তখন কথার গোলাম। আমি কি বোঝাতে পারলাম কথাটা? এটা কলেজের লেকচার গো ভাব। এই লেকচারগুলো কলেজে দেওয়া হয়, তা আমি বেশ কিছু কলেজ টলেজে যাই, তো সেজন্য বললাম। মনে রাখবেন সব সময়ের জন্য, কথা যখন নিজের ভিতরে থাকে, কথা তখন আপনার গোলাম। আর কথা যখন বেরিয়ে যাবে, আমি তখন কথার গোলাম। ধরুন আমি একটা কথা আমার পেটের ভিতরে আছে, পেটের ভিতরে একটা কথা আছে, আমি এখনো বের করিনি, আমি ফট করে বের করে ফেললাম, আপনারা সব চিটিংবাজ। কথাটা বেরিয়ে গেল আমার মুখ থেকে, যেই বেরিয়ে গেল, বেরোনোর সাথে সাথেই আমার বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। এক্ষুনি কোনো আলেম যদি বলে, কি বলছেন মহাশয়, আমরা সব চিটিংবাজ, এদিক থেকে দুজন যদি উঠে দাঁড়িয়ে বলে, কি বলছেন মহাশয়, আমরা সব চিটিংবাজ, আপনি কি বলছেন, ঠিক করে বলুন। ঠিক না বে ঠিক? তাহলে কথা যখন আমার ভেতরে আছে, কথা তখন আমার গোলাম। আর আমি যখন কথাটা বের করে দেবো, আমি তখন কথার গোলাম। এটা খুব মাথায় রেখে বক্তব্যটা শোনার চেষ্টা করুন। সরমাইন, এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে কিছু কথা আপনাদেরকে আমি বলে নিলাম। এবারে আসছি, আলোচনা শুরু করছি। বেশ কিছু ভুল সংশোধন হবে, নতুন নতুন কিছু তথ্য আপনাদের কাছে দেব। আর বাবা একটা কথা বলি, আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না, বুঝলেন? চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কথা বলার। আমার জন্য একটু দোয়া করেন যেন আমি সঠিক কথাটা আল্লাহ পাক আমার মুখ থেকে বলিয়ে নেন। বাপেরা, সারা পৃথিবী, ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল, 3টে দেশ 1994 সাল থেকে আজ 2023, 29 বছর এই জলসা জীবন আমার অভিজ্ঞতা। বাস্তবটা জীবন খুব কঠিন বাপ। আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, তবে আমার বক্তব্যের ভিতরে কিছু মিচিরি ছুরি থাকবে। মিচিরি ছুরি বোঝেন আপনারা? মিচিরি ছুরি বুঝতে পারছেন না? জ্ঞানী ভাই যারা আছেন তারা বুঝতে, মিচিরি ছুরি, মুখে মিষ্টি 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 ওয়াজ করবো, হাসাবো, আর অন্তরে ছুরি মারবো। সহজে কিন্তু বুঝতে পারবেন না, খালি হাসি লাগবে আপনাদের, কিন্তু একটু ভাববেন, এই লোকটা কোথায় ঘাটা মারলো, তখন চমকে উঠবেন। সে ভাবার সময়টুকু আমি দেব না, কিন্তু আগেই বলে দিচ্ছি, ধীরে স্থিরভাবে বোঝার চেষ্টা করবেন। আর আমি যতক্ষণ বক্তব্য রাখবো বাবা, একটু সুবহানাল্লাহ বলতে বললে আমার বাপেরা একটু দয়া করে উচ্চ আওয়াজে জোরে একটু সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? ঠিক আছে বাপ, আর একদম ডিস্টার্ব নয়, 1 মিনিট এদিকে ওদিকে দেওয়া যাবে না।